আসসালাম। রোহান আছে? কে? তোমাকে তো চিনলাম না। তুমি শুভ্রা, তাই না? তুমি আমাকে চেনো? তোমাকে কে না চিনে? বাসায় দুটা বিড়াল আছে, বিড়াল দুটাও তোমাকে চিনে। মা, তুমি চিনতে পারছো না? শুভ্রা, শুভ্রাকে চিনতে পারছো? তুমি শুভ্রা? আসো আসো, ভেতরে আসো। আমরা তো জানি না কে শুভ্রা, দেখতে কেমন, কিচ্ছু জানি না। জানি একটা মেয়ে আছে যার জন্য আমার ছেলে পাগল হয়েছে। আচ্ছা বলো, কি করলাম ও এত চেঞ্জ হয়ে গেল? আমরা 27 বছর কয়েকদিন চেঞ্জ করে দিলাম। অবাক হওয়ার কি আছে? গল্প করবো না? তোমার কথা শুনতে শুনতে তোমার কথা আমাদের মুখস্থ হয়ে গেছে। কি একটা তো ঝামেলা হয়ে গেছে। কোথায় গেছে আমরা তো জানি না, কিছু বলে যায়নি। দেখলাম ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। আমরা তো ভাবছি ও তোমার কাছে গেছে, তুমি আমাদের কাছে চলে আসো। আমি জানি না। এই যে মিস্টার, কেমন আছেন? এইভাবে যে হঠাৎ ইমোশনাল হয়ে এখানে সেখানে চলে যান, এটা কি ঠিক? আমি তেমন না। সব ডিসিশন খুব আপনি, আর হ্যাঁ একটু বেশি ইমোশনাল। তো আপনি এখানে কি করছেন? আমি তো আপনাকে ডাকিনি। ইনফ্যাক্ট আপনার কথা ভাবিও না। কেউ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে কল্পনা বাধা। তবে আপনাকে খুঁজে পেতে কিন্তু আমার অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আপনি আবার বুঝে পেলেন কি? 6 মাস আগে সংবাদ ছাড়ার সময় ঠিক এই জায়গাটাতে আমি আমার ডায়েরিটা লিখেছি। ডায়েরিতে লেখা আমার সব ইচ্ছে পূরণ হলেও একটা ইচ্ছে পূরণ হয়। সেটা হচ্ছে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিন বাবা মা হারা পথ শিশুদের একবেলা পেট ভরে মন হয়ে খাওয়া। আমি জানতাম আপনি এখানেই থাকবেন, আর তাছাড়া আপনি তো আমাকে বলেছেন যদি কোনো কিছু আমি মন থেকে চাই তাহলে আপনাকেও আমি শিখে দিতে পারবো। চাইলাম মন থেকে। এটা তো আপনার ডায়েরি, আমাকে দিচ্ছেন না। আমার ডায়েরিতে আপনার গল্পটা এখনো অসম্পূর্ণ রয়েছে। আমার গল্প শেষ। কিন্তু আমি তো চাই না আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যাক।